বন্ধুরা দেখুন, ভৈরব নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি বিশাল জাহাজ। দূর থেকে দেখলে মনে হতে পারে জাহাজটি শুধু নদীর স্রোত অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এই দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের একটি বড় শিক্ষা। নদীর স্রোত কখনো শান্ত, আবার কখনো উত্তাল। জীবনের পথও ঠিক তেমনই। কখনো সবকিছু আমাদের অনুকূলে থাকবে, আবার কখনো আসবে বাধা, ব্যর্থতা আর কঠিন সময়। কিন্তু একটি জাহাজ যেমন ঢেউ দেখে থেমে যায় না, তেমনি আমাদেরও সমস্যাকে দেখে থেমে গেলে চলবে না। জাহাজের গন্তব্য ঠিক থাকে বলেই তার পথ চলা সহজ হয়। জীবনের ক্ষেত্রেও আমাদের একটি লক্ষ্য থাকা দরকার। লক্ষ্য ছাড়া মানুষ অনেক দূর চলতে পারে, কিন্তু কোথায় পৌঁছাবে তা সে নিজেই জানে না। আর একটি বিষয় খেয়াল করুন, এত বড় জাহাজও নদীর গভীরতা, স্রোত এবং পথের ওপর নির্ভর করে। অর্থাৎ যত বড়ই হই না কেন, আমাদের চারপাশের পরিবেশ, প্রকৃতি এবং অন্য মানুষের সহযোগিতার গুরুত্ব কখনো অস্বীকার করা যায় না। তাই জীবনে যত বাধাই আসুক, নিজের লক্ষ্যকে সামনে রাখুন। ধীরে চলুন, কিন্তু থেমে যাবেন না, কারণ নদীর স্রোতের মতো সময়ও কখনো পিছনে ফিরে আসে না। আজ ভৈরব নদীর পথে চলা এই জাহাজটি যেন আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, গন্তব্য যত দূরেই হোক, সাহস নিয়ে এগিয়ে চললে একদিন ঠিকই পৌঁছানো যায়। আপনার জীবনেও হয়তো এখন অনেক বাধা আছে। মনে রাখবেন, বাধা আপনার পথের শেষ নয়, বাধা হলো আপনার শক্তি ও ধৈর্য পরীক্ষা করার একটি সুযোগ। তাই হাল ছেড়ে দেবেন না। স্রোতের বিপরীতে হলেও এগিয়ে চলুন, কারণ যারা চলতে থাকে তারাই একদিন নিজের গন্তব্যে পৌঁছায়।